কেমন আছো সবাই? তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন লাইভ ক্লাস। আজকের লাইভ ক্লাসটা একটা বাংলা লাইভ ক্লাস, যেই ক্লাসে আমরা বাংলার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব, যাতে করে আমরা অর্ধবার্ষিকী পরীক্ষায় বাংলাতে একটি ভালো মার্কস পেতে পারি। সো বাংলা নিয়ে কিন্তু আমরা অলরেডি একটি ক্লাস পূর্ববর্তী সপ্তাহে করেছি, সপ্তাহে না, পূর্ববর্তী বেশ কিছুদিন আগে করেছি, এবং বর্তমানে আমরা বাংলার আরেকটি ক্লাস করছি। এবং আজকের ক্লাসটাতে আমরা বাংলার দ্বিতীয় পত্রের যে এমসিকিউগুলো আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই দ্বিতীয় পত্রের এমসিকিউগুলো কিন্তু আমি সলভ করে ফেলবো। সো তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ক্লাসে। এবং যারা যারা আমার ক্লাসে অলরেডি যুক্ত হয়েছো, তারা একটু আমাকে সুন্দর করে জানাও যে তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার সাথে আসলে কারা কারা যুক্ত হলো। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ক্লাস 8 এর স্টুডেন্ট যারা আছো, আমাকে একটু চটপট জানাই দাও যে তোমরা কে কোন লোকেশন থেকে যুক্ত হয়েছো, আমার সাথে কে কে আছো আমি একটু দেখি। জিল্লুর রহমান চলে আসছে। ওকে, জিল্লুর রহমান আমাদের গত ক্লাসের টি শার্ট বিজয়ী, ঠিক আছে। ও কিন্তু আমাদের গত ক্লাসে শেয়ার করেছে এবং কমেন্টে এঙ্গেজ করেছে, পরবর্তীতে কিন্তু ও উইনার হয়েছে। সো আরো যারা আছো তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের সকলের নাম একটু দেখতে চাই। সাইকা ফাতেমা আছে আমার সাথে, রামিশা আফরিন যুক্ত হয়েছে, নূরে জান্নাত শিফা যুক্ত হয়েছে, আমি দেখতে পাচ্ছি আরো যুক্ত হয়েছে কে, মানির রহমান, আরাফাত রহমান, তারপর সুমনা কণা যুক্ত হয়েছে আমার সাথে, যুক্ত হয়েছে সাবিহা জাফরিন বরিশাল থেকে যুক্ত হয়েছে সাকিব আল হাসান, যুক্ত হয়েছে রহিম, আরাফাত হুসেইন যুক্ত হয়েছে, আরো দেখতে পাচ্ছি রাতিক হাসান যুক্ত হয়েছে আমার সাথে, চাঁপাইনবাবগঞ্জ থেকে তামিম, অনেকে যুক্ত হয়েছে। সো আজকে ক্লাসে ভাইয়া কি করবেন? আজকে ক্লাসে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 8 অষ্টম শ্রেণীর দ্বিতীয় রিভিশন লাইভ আজকে আমরা করছি, যেখানে প্রথম দিন বাংলা প্রথম পত্র পড়েছিলাম, আজকে বাংলা দ্বিতীয় পত্র পড়ব। বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু আমাদের অসংখ্য বহু নির্বাচনী আছে, যেই বহু নির্বাচনীগুলোতে আমরা ভুল করি। এই টপিকগুলোতে আজকে আমরা চেষ্টা করব তোমাদের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে। সো সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর প্রতিদিনের মতো কিন্তু আজকের ক্লাসেও থাকবে একটা টি শার্ট। এই টি শার্টটা কে উইন করতে চাও? সবাইকে আমরা টি শার্টটা জিততে চাই। যারা তোমরা এই টি শার্টটা পেতে চাও, লাকি গিফট আমাদের পক্ষ থেকে, তারা লাইভটা চটপট শেয়ার করে ফেলবা। আর তোমরা যারা শেয়ার করো, অনেকে এক জায়গায় বারবার শেয়ার করো, যেমন আমাকে ইনবক্সে তোমরা বারবার লিঙ্কটা পাঠিয়ে দাও, এটাতে কোনো লাভ হয় না তো। সো তোমাদের যেটা করতে হবে, এটা শেয়ার করতে হবে একটা গ্রুপে, যে কোনো একটা গ্রুপে তোমরা করতে পারো, তোমরা স্কুলের গ্রুপে করতে পারো, এই স্কুলের গ্রুপগুলোতে তুমি এটা দিতে পারো, অথবা তোমার প্রোফাইলে শেয়ার করতে পারো, তোমার বন্ধুকে দিয়ে তার প্রোফাইলে শেয়ার করাতে পারো। সো তুমি যদি এই কাজটা করো, তাহলে তুমি আমাদের এই সুন্দর টি শার্টটা গিফট হিসেবে পেয়ে যেতে পারো। পাশাপাশি তোমাদের শুধুমাত্র লাইভটা শেয়ার করলেই হবে না, আজকের এমসিকিউতে যারা একদম শুরু থেকে অ্যাক্টিভলি তোমরা অ্যান্সার করবা, সবগুলো প্রশ্নের উত্তর কারেক্টলি দেওয়ার চেষ্টা করবা, অ্যাটলিস্ট ট্রাইটা করবা, তারা কিন্তু আজকের উইনার হয়ে যেতে পারো, ঠিক আছে। খুব অ্যাক্টিভলি কমেন্ট সেকশনে খুব অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, আমি কিন্তু দেখছি। সো তোমাদের সাথে আমি আছি, তোমাদের লিমন ভাইয়া, ঠিক আছে। চলো পড়াশোনা শুরু করে দেই। সো আমরা কি রেডি সবাই টি শার্ট জেতার জন্য এবং এমসিকিউ প্রিপারেশন 100 নেওয়ার জন্য? সবাই কি রেডি? বলো কমেন্টে যদি জানাও যে ভাইয়া রেডি, তাহলে আমরা শুরু করে ফেলবো। শেয়ার করে ফেলতে হবে, ফার্স্টে শেয়ার করতে হবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি কারা কারা শেয়ার করছো, নাম চলে আসছে। তো তোমরা একটু আমাকে বলো যে রেডি কিনা, শেয়ার হয়ে গেছে কিনা, আমরা চমৎকারভাবে আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে। ইয়েস, রেডি। সৌহার্দ্য রেডি, শারমিন ইসলাম রেডি হয়ে গেছে, নিহাল রেডি, ওকে। সো স্টুডেন্টস রেডি, চলো ক্লাস শুরু করে দিই। সো আমাদের আজকে এমসিকিউ পড়বো আমরা মেইনলি বোর্ড কোয়েশ্চেন। ক্লাস 8 তোমাদের ক্লাসটা সব থেকে ইম্পর্টেন্ট। সো আমরা ক্লাস 8-এর মেইনলি আমাদের টার্গেট থাকবে বোর্ড কোয়েশ্চেনগুলোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সলভ করা, ঠিক আছে, যাতে অর্ধবার্ষিকী পরীক্ষায় কমন পাও। আজকে ক্লাস করো, অর্ধবার্ষিকী পরীক্ষায় 100% আমি গ্যারান্টি দিচ্ছি কিছু কিছু প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবে, ঠিক আছে। কারণ এই প্রশ্নগুলোই মূলত তোমার বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, চলো শুরু করে দেই। ভাষাকে কিসের বাহন বলা হয়? বলো 1 নম্বর প্রশ্নের উত্তর কি? ভাষাকে কিসের বাহন বলা হয়? ভাষা বাহন মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি মিডিয়া, কি করে, কোন জিনিসটাকে সে পাস করে। ভাব আমাদের অন্তরের বাহন, নাকি ধ্বনির বাহন, নাকি কাজের বাহন?
ভাষা, ভাষার মাধ্যমে আমি এই যে কি করছি, আমার মনের ভাবটাকে আমি প্রকাশ করছি, তাই না? আমার মনের যে ভাবটা, মনে করো আমি এখন ভাষার মাধ্যমে তোমাকে বোঝাতে চাই যে আমার মনে হচ্ছে আমি এখন বাসায় যাব। সো আমি তোমাদেরকে বলবো যে আমি বাসায় যেতে চাই। সো ফার্স্ট কোয়েশ্চেনটা ভেরি ইজি, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাবের। ভাষাকে বলা হয় হচ্ছে ভাবের বাহন। ঠিক আছে, এখানে কনফিউজ হওয়া যাবে না। ভাষাকে বলা হয় ভাবের বাহন। এটা দেখো সকল বোর্ডে 2011 সালে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভাষার প্রাণ কোনটি? অর্থপূর্ণ বর্ণ সমষ্টি, অর্থপূর্ণ ধ্বনি, অর্থপূর্ণ শব্দ, অর্থপূর্ণ বাক্য। সবগুলো কাছাকাছি, কিন্তু একদম বইয়ের জ্ঞানমূলক উত্তরটা তোমাকে দিতে হবে। বইয়ে যে জ্ঞানমূলক প্রশ্ন আছে, বইয়ের অনুসারে এটার উত্তর করতে হবে। ভাষার প্রাণ কোনটি? অর্থপূর্ণ বর্ণ সমষ্টি, অর্থপূর্ণ ধ্বনি, অর্থপূর্ণ শব্দ, অর্থপূর্ণ বাক্য। কোনটিকে ভাষার প্রাণ বলা হয়? 2-এর 4 বলছে অর্থপূর্ণ বাক্য। ওকে, ঠিক আছে, ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ বাক্য বলছো। একজন বলছে এ হবে, বি বলছে নিহাত। নিহাত বলছে 2-এর বি অর্থপূর্ণ ধ্বনি। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, অর্থপূর্ণ ধ্বনি। ভাষাকে বলা হয় হচ্ছে তোমার যে ভাষা, যখন কোনো একটা জিনিস তুমি ধ্বনির মাধ্যমে তুমি ভাষা প্রকাশ করো, তাই না? আমি কিছু ধ্বনি তৈরি করছি, এই ধ্বনিগুলোর অর্থ আছে এবং এটার কারণে আমার এটা একটা ল্যাঙ্গুয়েজ। সেই জন্য এটা হবে হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। তোমার বাংলা বইয়ের একদম বইয়ের অনুসারে উত্তর হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। ঠিক আছে, অর্থপূর্ণ ধ্বনি। ওকে, স্থান কাল ও সমাজ ভেদে কিসের রূপ ভেদ দেখা যায়? রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, 3টা বোর্ডে প্রশ্নটা 3বার আসছে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো স্থান কাল ও সমাজভেদে কিসের রূপভেদ দেখা যায়? ধ্বনির, বর্ণের, অক্ষরের, ভাষার। এটা সহজ উত্তর, উত্তর হচ্ছে ভাষার। কারণ ভাষা হচ্ছে তোমার স্থান কাল সমাজভেদে এটা পার্থক্য থাকে। ঠিক আছে, স্থান কাল। স্থান হচ্ছে বাংলাদেশ, চায়না, 2 জায়গায় ভাষা কিন্তু 2 রকম। আবার বাংলাদেশের মধ্যেও তোমার রাজশাহী, খুলনা, 2 জায়গায় কিন্তু তোমরা আলাদা আলাদা ভাষা আছে। ঠিক আছে, একজন মামুর বেটা বলে একজনকে, আর একজন মামুর বেটা বলে না। বিভিন্ন বিভিন্ন ধরন থাকে। মেইন কথা হচ্ছে স্থান ভেদে এটা পার্থক্য হয়, সমাজ ভেদে পার্থক্য হয়, কাল ভেদে পার্থক্য হয়। কাল মানে হচ্ছে আগে যে ভাষা ছিল, এখন কিন্তু ওই ভাষা নাই। আমরা বলি না যে সংস্কৃত ভাষা থেকে আমরা অনেক শব্দ নিয়েছি, অনেক আগের যে ভাষাগুলো ছিল সেগুলো এবং বর্তমান ভাষা কিন্তু আলাদা। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাষার। কি ভেদে ভাষার রূপভেদ হয়? আগের প্রশ্নটি সম্পূরক প্রশ্ন, এটাও অনেক জায়গায় আসছে, একটু ঘুরায় আসছে। সেটা হচ্ছে স্থান কাল ও সমাজ ভেদে ভাষা পরিবর্তিত হয়। বোঝা গিয়েছে? 3-এর অ্যান্সার হবে হচ্ছে 4। ইয়েস, আর এটা 4, 3-এর অ্যান্সার 4 না, 4-এর অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, ভাষার, ইয়েস, ভাষার রূপভেদ হয় স্থান কাল ও সমাজ ভেদে। ভাইয়া তোমার এলাকার ভাষা কি? আমার এলাকা হচ্ছে খুলনা। খুলনার একটা ভাষা আছে, ইয়েস, খুলনার একটা টান আছে ভাষায়। ওকে, পরবর্তী প্রশ্ন, একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? ভাষা, ধ্বনি, শব্দ, বাক্য। কনফিউজিং, কিন্তু একটু একটু কনফিউশন আছে। ওকে ভাইয়া, টি শার্ট কোথায়? টি শার্ট তোমাদের জন্য টি শার্টের ব্যবস্থা আছে, টি শার্টের ব্যবস্থা আছে। তোমাদের যেটা করতে হবে, লাইভটা শেয়ার করে ফেলতে হবে নিজের প্রোফাইলে অথবা ফেসবুক কোনো গ্রুপে। একই জায়গায় একজনকে বারবার শেয়ার করার থেকে আলাদা আলাদা মানুষকে শেয়ার করতে বলতে পারো, তাহলে কিন্তু মানে তোমার জেতার চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে বলো? 5-এর উত্তর কি হবে? 5-এর এ বলতেছে একজন, 5-এর সি বলতেছে একজন। ভাই এটা কি বাংলা সেকেন্ড পেপার? ইয়েস, এটা বাংলা সেকেন্ড পেপার। 5-এর 4 বলতেছে, 1 3 4 অনেকগুলো আসতেছে। 3 তো হবেই না, শব্দ তো হবেই না। একাধিক শব্দের সমন্বয়ে শব্দ তৈরি হয় নাকি? খুব ভুল হয়ে গেছে এটা। সো বাক্য নাকি ভাষা? কারেক্ট অ্যান্সার হচ্ছে বাক্য। ঠিক আছে, ভাষা তো একটা শব্দ দিয়ে হয়। যারা ভাষা বলছো, এখানে বলছে একাধিক শব্দের সমন্বয়। ভাষা তো একটা শব্দ দিয়েও হয়, তাই না? একটা শব্দ দিয়েও তুমি অনেক সময় ভাষা প্রকাশ করতে পারো। সো এখানে এই জন্য এটা হবে হচ্ছে বাক্য। এটা অনেকগুলো বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড,
এটা কিন্তু আসছে, বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় কোনটি? অথবা ধ্বনির অর্থপূর্ণ মিল, এটাতে কি গঠিত হয়? ধ্বনির অর্থপূর্ণ মিল বা ধ্বনির অর্থপূর্ণ মিলনে কোনটি গঠিত হয়? বর্ণ, বর্ণমালা, শব্দ, বাক্য। কারেক্ট অ্যান্সার হচ্ছে শব্দ। ধ্বনি, তোমার একটা অংশ মনে করো ধ্বনি থেকে আসবে শব্দ, শব্দ থেকে আসবে হচ্ছে তোমার বাক্য। বুঝা গেছে? সেখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে শব্দ। 6 নাম্বার বুঝেছো? 6 নাম্বার হচ্ছে শব্দ। ভাইয়া কি আমার অ্যান্সার দেখতে পাচ্ছ? সুমনা কণা, ইয়েস তোমার অ্যান্সার দেখতে পাচ্ছি, তুমি সহ বাকি সবার অ্যান্সার দেখতে পাচ্ছি। যারা অ্যান্সার করছো তাদের অ্যান্সারই আমি দেখতে পাচ্ছি এবং তাদের নামগুলো আমি দেখছি, কারা অ্যাক্টিভলি থাকছো আমার সাথে। ওকে, সো আমরা চলো পরেরটা চলে যাই। গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? বলো, কে বলতে পারবা? গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? সাচিক, আচিক, উচিক, মাচিক। তাহলে ভাষাটার নাম কি? বলো। গারো যারা আছে, গারো জনগোষ্ঠী, তাদের ভাষা কোনটা? সাচিক, আচিক, উচিক নাকি মাচিক? 7 এর অ্যান্সার কত হবে? টি শার্ট, টি শার্ট জিততে চাইলে লাইভটা শেয়ার করতে হবে, কমেন্টে দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে, তাহলে ইউ মে উইন। ঠিক আছে? এমডি খালেদ, খালেদ উত্তর বলতে হবে। রামিসা আফরিন, ইয়েস রামিসা আফরিন অনেকক্ষণ ধরে অ্যাক্টিভ আছে, ও লিখেছে যে ভাইয়া আমি কিন্তু অনেক অ্যাক্টিভ। ইয়েস তুমি অ্যাক্টিভ আছো। ওকে, সো এটার কারেক্ট অ্যান্সার কি? গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? গারো জনগোষ্ঠী ওদের ভাষাটা কি? এটা হচ্ছে আচিক। আচিক, বুঝেছ? এটা একটু মুখস্থ করতে হবে। আচিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আমিও পারি, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আচিক। ঠিক আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। যারা যারা উত্তর বলেছো আমি একটু নাম দেখি। মোহাম্মদ আবদুল্লাহ কারেক্ট অ্যান্সার দিয়েছে, মোহাম্মদ মেহেদি, তারপর হচ্ছে আরও দেখতে পাচ্ছি রেদওয়ান, জিনাত মহল, শামসুন আহার, তামজিদ রেজা, শারাফাত হোসেন সিয়াম, তাসনিম, তারপর হচ্ছে মাজহারুল ইসলাম, তামান্না, অনেকেই তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। সো ভেরি গুড, অনেকেই তোমরা পারছো। আচিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরবর্তীতে চলে যাই। পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? এটা সংখ্যাটা পরিবর্তন হয়, বাট তোমার বই অনুযায়ী 2500, 3000, 3500 নাকি 4000? মনি সরকার বলো, আনিশা আক্তার বলো, শাওন ইসলাম বলো। শাওন, উত্তর কি হবে? নাহিদ সুলতানা নিপা, টি শার্ট পাবে একজন। ঠিক আছে, সেটার উত্তরটা কি হবে? পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? 2500, 3000 বলতেছে রাবেয়া খাতুন, রেখা খাতুন বলছে 3000, 3500 বলছে একজন। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 3500। পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? এটা অ্যাপ্রক্সিমেটলি 3500। ঠিক আছে, তো সঠিক উত্তর 3500। কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ডের প্রশ্ন এটা। ওকে, পৃথিবীতে কত লোকের মাতৃভাষা বাংলা? এটাও পরিবর্তন হয়, বাট এটা অনেকগুলো বোর্ডে আসছে। রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। সো তোমাদের বোর্ডগুলোতে প্রশ্নটা কিন্তু আসছে। সেটার উত্তর কি? পৃথিবীতে কত লোকের মাতৃভাষা বাংলা? 30 কোটি, প্রায় 30 কোটি, 30 কোটির কম, 30 কোটির বেশি? বলো কি হবে? পৃথিবীতে কত লোকের ভাষা বাংলা, মাতৃভাষা বাংলা? 3500। আগের প্রশ্নের উত্তর দিচ্ছ এখনো? আফনানুল করিম চৌধুরী বলো কি হবে ভাইয়া উত্তর? এটা কি 30 কোটি, প্রায় 30 কোটি? কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রায় 30 কোটি। ঠিক আছে, 30 কোটি বলা মানে এক্স্যাক্টলি 30 কোটি বলা। সো আমরা এটা এক্স্যাক্টলি 30 কোটি বলবো না, আমরা বলবো প্রায় 30 কোটি, মানে এটার আশেপাশে। কামরুল হাসান উত্তর দিতে পারছো? ওকে, কামরুল হাসান উত্তর দিয়েছে, সবাই উত্তর দিচ্ছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 9 এর এ হবে না, অনেকে এ বলেছো, এ বলেছো। যারা এ বলেছো তারা ভুল দিয়েছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রায় 30 কোটি।
ঠিক আছে, প্রায় 30 কোটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 9 এর বি। ওকে, সো তোমাদের জন্য আমরা প্রতি ক্লাসে কিন্তু আমি এটা বলি, তোমাদের জন্য একটা ফ্রি কোর্স, অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি ফ্রি কোর্স 2025। এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। এটা ডিজাইন করা হয়েছে যাতে করে তোমরা অর্ধবার্ষিকী পরীক্ষায় ভালো প্রিপারেশন নিয়ে ভালো ফলাফল করতে পারো। সো ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে ভাইয়া? আমার এমসিকিউ ক্লাস লাগবে, সিকিউ ক্লাস লাগবে, আমার ডাউট সলভ লাগবে, আমার প্রত্যেকটার জন্য সাজেশন লাগবে, দাগানো বই লাগবে, লাগবে কি না? সো এই জন্য তোমাদের একটা অর্ধবার্ষিকী পরীক্ষার প্রস্তুতি কোর্স এনেছি, যেখানে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে তোমার হাফ ইয়ারলি এক্সামে, সব প্রশ্ন আমরা সলভ করাই দিব। প্রত্যেক বিষয়ের জন্য 2টা করে ওয়ান শট ক্লাস থাকবে, 6টি সাবজেক্ট কভার হবে, এবং তোমাদের জন্য আলাদা 6টা সাবজেক্ট, মানে আমরা অনলাইন ব্যাচে যেগুলো পড়াই ওগুলোই তোমাদেরকে এখানে পড়াবো। পাশাপাশি তোমাদের কিছু সাজেশন এবং দাগানো বই দেওয়া হবে। এবার তোমাদেরকে আমি কিন্তু সুন্দর করে বলেছিলাম আজকের ভিডিওতে, আজকে একটা মেগা লাইভ আছে, মেগা প্রাইজ আছে। সেই মেগা প্রাইজটা কি জানো? এই কোর্সটাতে তোমরা যারা ভর্তি হয়েছো বা হবে, এই কোর্সটাতে এনরোল করে ওটার স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে তোমাদের ক্লাস 8-এর যে সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে ওই গ্রুপে তুমি যদি পোস্ট করতে পারো, এবং তোমার পোস্টের কমেন্টে তোমার ফ্রেন্ডদের যে তুমি এনরোল করাচ্ছ সেটার স্ক্রিনশট তুমি ওখানে দিতে পারো, তাহলে যার পোস্টে সব থেকে বেশি কমেন্ট থাকবে সেই কিন্তু হয়ে যাবে আমাদের উইনার, এবং সে পেয়ে যাবে 10,000 টাকা সমমূল্যের পুরস্কার ক্যাপ্টেনের পক্ষ থেকে, তোমাদের ক্যাপ্টেন ভাইয়ের পক্ষ থেকে। সো 10K সমতুল্য বা 10,000 সমমূল্যের পুরস্কার, সমমূল্যের যে পুরস্কারটা, এই পুরস্কারটা যদি তোমরা পেতে চাও তাহলে এই কোর্সটাতে এনরোল করবা, স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবা, তোমার ফ্রেন্ডদেরকে দিবা যে তোরাও এনরোল করে ওই স্ক্রিনশটটা তোমার পোস্টের কমেন্টে দিয়ে দিবা। যে যত বেশি ফ্রেন্ডদেরকে এটাতে এনরোল করাতে পারবা বা তারা স্ক্রিনশট সাবমিট করাতে পারবা, সে হয়ে যাবা উইনার। ইজি। সো যারা এনরোল হয়েছো স্ক্রিনশট নাও, পোস্ট করো, ফ্রেন্ডদেরকে দাও, বলো কমেন্টে এসে তোরাও পোস্ট কর। ঠিক আছে, চলো এবার আমরা আবার পড়াশোনায় ফিরে যাই। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত? ভাবার না, বাংলা ভাষার স্থান কত? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম। উত্তর হচ্ছে চতুর্থ। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রায় 30 কোটি মানুষের ভাষা বাংলা এবং বাংলা ভাষার স্থান চতুর্থ। যদিও এটা পরিবর্তন হবে খুব দ্রুত, বাট আমরা এখন জানি যে বাংলা ভাষার স্থান আমাদের বই অনুসারে এটা হচ্ছে চতুর্থ। বুঝেছ? 10-এর ডি না, 10-এর সি হবে। ওকে, ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপ কোনটি? সাধুরীতি, প্রমিত ভাষারীতি, চলিত রীতি, কথ্য রীতি। মনে রাখবা, সর্বকালের মার্জিত রূপ মানে হচ্ছে আঞ্চলিক ভাষাকে সবার বোঝার জন্য আমরা যে রূপটা তৈরি করেছিলাম সেই রূপটাকে বলা হচ্ছে সর্বোচ্চ মার্জিত রূপ। সো এখানে প্রমিত ভাষা, এটাকে বলা হয় হচ্ছে সব থেকে মডার্নাইজড, নট অনলি মডার্নাইজড, এটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, মানে হচ্ছে মানুষজনের বোধগম্য হওয়ার জন্য এই ভাষাটাই সব থেকে বেশি সিম্পল, এবং এটা সর্বজন গ্রাহ্য, সবাই এটা বুঝতে পারে। ভাষার একটা স্ট্যান্ডার্ড যে সেট করেছে সেটা হচ্ছে প্রমিত ভাষা রীতি। বুঝেছ? সো প্রমিত ভাষা আমরা জানি এটা হচ্ছে সর্বজন গ্রাহ্য এবং সমকালের সর্বোচ্চ মার্জিত রূপ। ঠিক আছে, সাধু ভাষা আবার সবাই বুঝে না, সাধু রীতি এটা সবাই আবার বুঝে না। ঠিক আছে, চলিত রীতি এটাও আবার সবার কাছে সর্বজন গ্রাহ্য না। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রমিত ভাষা রীতি। ওকে, সো তোমাদের এই যে আজকে সেকেন্ড এমসিকিউ ক্লাস, এটা তোমাদের জন্য একটা এই এমসিকিউ ক্লাসের পর সিকিউ ক্লাসেরও দরকার আছে। সেই সিকিউ ক্লাসগুলো তোমরা পাবে হচ্ছে আমাদের ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপে। যারা জয়েন হওনি তারা এই গ্রুপটাতে জয়েন যদি হও তাহলে তোমরা সিকিউ লাইভ ক্লাস পেতে পারো, মানে শুধু এমসিকিউ না, বাংলার সিকিউ আমি তোমাদেরকে করাই দিব। সো এই সিকিউ ক্লাস, শর্ট কোশ্চেন সলিউশন,
ডাউটস অফ লাইফ এবং 24 ঘন্টা টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু যদি পেতে চাও এই গ্রুপটা জয়েন করতে হবে। গ্রুপটা এখন অনেক অনেক মেম্বার, হাজার হাজার মেম্বার আছে, 20,000-এর বেশি। সো এই মেম্বাররা তোমরা এখানে যুক্ত হতে পারো। যদি যুক্ত হও তোমরাও আমাদের সাথে প্রিপারেশন নিতে পারবা 100-তে 100। ওকে, চলো পরের প্রশ্ন। কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়? সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, দীর্ঘ রূপ ব্যবহৃত হয়। মনে করো সর্বনাম এটা হচ্ছে তার, তাই না? প্রোনাউন যেটা, এটার পূর্ণরূপ কি? তাহার। একটা হচ্ছে তার, একটা হচ্ছে তাহার। সো এটা লেন্দি, দীর্ঘ রূপ। সো এইটা মূলত এই তাহার, এটা আমরা কোথায় ব্যবহার করি? এটা আমরা মূলত ব্যবহার করি হচ্ছে সাধু রীতিতে। সো মনে রাখবা, এই যে যেমন তারকে আমি লিখছি তাহার, এটা হচ্ছে সর্বনাম বললাম। আবার ক্রিয়াপদের ক্ষেত্রে, ভার্বগুলোর ক্ষেত্রেও করেছি, সাধু ভাষায় বলতেছি কি করিয়াছি, একটা অন্তস্থ যুক্ত করছি। সো এটা লেন্দি, এটা বড়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের একটু লেন্দি রূপ, দীর্ঘ রূপ বা পূর্ণ রূপ ব্যবহৃত হয় হচ্ছে সাধু রীতিতে। বুঝেছ? যেমন তাহার, আবার মনে করো করিয়াছি, করিয়াছিলাম। ঠিক আছে, এটা একটু লেন্দি, সেগুলা কিন্তু মূলত সাধু রীতি। বুঝেছ? পরেরটাই যাই। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? চলিত ভাষারীতি, চলিত ভাষা সর্বজনগ্রাহ্য, মার্জিত, গতিশীল, পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট না, পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট সাধু ভাষায়, তৎসম শব্দের আধিক্য, গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর, এটাও সাধু রীতির। কারেক্ট অ্যান্সার হচ্ছে চলিত ভাষারীতি, এটা হচ্ছে গতিশীল, সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল। গতিশীল মানে কি? গতিশীল মানে হচ্ছে তোমার মনে করো এটা পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। ঠিক আছে, পরিবর্তন হতে পারে। বুঝেছ? সো এটার অ্যান্সার হচ্ছে 13 নম্বরের অ্যান্সার হচ্ছে সর্বজনগ্রাহ্য, মার্জিত এবং গতিশীল চলিত ভাষারীতির বৈশিষ্ট্য এটা। রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ডের প্রশ্ন। বুঝেছ? ওকে, পরের প্রশ্ন। তেরো পড়েছি, এবার 14 নাম্বার। বাংলা ভাষার কোন রীতি বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের অনুপযোগী? বক্তৃতায় ব্যবহার করে না কোনটা বলো তো? বক্তৃতায় আমরা ব্যবহার করি না কোনটা? সাধু রীতি হচ্ছে তোমার বক্তৃতা, ভাষণ এবং নাটকের অনুপযোগী। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সাধু রীতি। আঞ্চলিক ভাষায় তো আমাদের নাটক হয়, সেটা হচ্ছে সাধু রীতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? ওকে, সাধু রীতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা পরেরটায় যাই। কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? দেখো কতগুলো বোর্ডে আসছে, রাজশাহী, কুমিল্লা, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, সকল বোর্ড 2018, 13। সো অনেকগুলো বোর্ডে আসছে, অনেক বছর আসছে, বারবার আসছে প্রশ্নটা। সেই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? একটু আগে বলছি সাধু রীতি পরিবর্তন হয় না, এই কারণে এটাকে বলা হয় কৃত্রিম এবং অপরিবর্তনশীল। ঠিক আছে? সো সাধু রীতির বৈশিষ্ট্য পরিবর্তনশীল না, চলিত রীতিটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলে চলিত ভাষাকে জীবন্ত বলা হয়, সাধু রীতি পরিবর্তনশীল না বলে এটাকে মৃত বলা হয়, জীবন্ত বলা হয় না। সেটাও হবে না, চটুলও হবে না। কারেক্ট আনসার হচ্ছে কৃত্রিম। বুঝেছ? চলিত যেটা পরিবর্তন হয় ওটা জীবন্ত, সো এটা হচ্ছে চলিত ভাষা। যেটা পরিবর্তন হয় না ওটা মৃত বা কৃত্রিম, ওটা সাধু রীতি। ক্লিয়ার? এটা কারেক্ট আনসার হচ্ছে কৃত্রিম। বিপ্লব কান্তি মণ্ডল, ওকে, বিপ্লব কান্তি মণ্ডল কমেন্ট করছে টি শার্ট জিততে চাই। টি শার্ট জিততে চাইলে লাইভটা শেয়ার করতে হবে। আর যদি 10,000 টাকার সমমূল্যের কোনো পুরস্কার তোমরা পেতে চাও
তাহলে আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার একটা ফ্রি কোর্স এনরোল করতে হবে, স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হবে, ফ্রেন্ডদেরকে বলতে হবে তোরাও ভর্তি হয়ে আমার কমেন্টে যে এই পোস্ট এটা স্ক্রিনশটটা দে, যারটা বেশি থাকবে স্ক্রিনশট কমেন্টে সে হবে বিজয়ী। ভেরি সিম্পল। ওকে, সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন পদে বেশি? একটু আগে পড়ছি, একটা হচ্ছে ভার্ব ক্রিয়াপদ আর একটা হচ্ছে সর্বনাম, তার থেকে তাহার, ঠিক আছে? সো এটা হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদ, ক্রিয়া ও সর্বনাম পদে এটা পরিবর্তনটা হয়। সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে। বুঝেছ? ক্রিয়া ও সর্বনাম পদে। গুড। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? খুবই সিম্পল প্রশ্ন। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। সো বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, তাই না? ঠিক বলছি? লিমন ভাইয়া কি ঠিক বলছে? ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। উত্তর দিতে থাকো, আমি নাম দেখছি, উত্তর দিতে থাকো। পরের প্রশ্ন, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? দেখো কতগুলা বোর্ডে এটা আসছে, কতগুলো স্কুলে বোর্ডে এটা আসছে। সেটা কারেক্ট অ্যান্সার কি বলো? মৌলিক স্বরধ্বনি, ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক স্বরধ্বনি কয়টা বলো? আমি একটু মিনওয়াইল দেখি কারা কারা শেয়ার করছে, কারা কারা শেয়ার করছো, আমি একটু শেয়ার করে দেই তোমাদের ক্লাসটা। সো বলো এটার উত্তর কি হবে? ওকে, সো অনেকেই দেখতে পাচ্ছি তোমরা শেয়ার করছো। ওকে, ঠিক আছে, আজকে দেখছি তোমরা অনেক বেশি শেয়ার করছো। আরো ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপে এখানেও অনেকেই আছো, অনেকেই শেয়ার করছো আমি দেখতে পাচ্ছি। এখানেও প্রায় 200 মানুষ তোমার লাইভটা দেখছো। আবার 6 to 10 এর যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে কি অবস্থা একটু দেখি, ওখানেও তোমরা শেয়ার করছো দেখতে পাচ্ছি। ইয়াস, ওখানেও অনেক শেয়ার হয়েছে। ঠিক আছে, সো আমরা মোটামুটি আমি দেখলাম যে অনেকেই আজকে কম্পিটিশনে লেগে আছে, একদম 100 ভাই আমার জিততেই হবে। সো যারা যারা এখনো শেয়ার করো নাই তারা শেয়ার করো। মিনওয়াইল 18 নম্বরের উত্তর হচ্ছে সি, 7টি। কোন 7টা কি কি? মৌলিক স্বরধ্বনি কি কি বলো তো, বলো। অ, আ, রস্বই, রস্যু, এ, ঠিক বলছি? তারপর বলো কি কি আছে, তোমরা একটু যে লিখতে পারবা তার নামটা আমি পড়বো। 6টা বা 7টা মৌলিক স্বরধ্বনির নামগুলো একটু বলো তো। শাহিন খান বলো কি হবে? সবকিছু সহজ লাগছে, কঠিন আসতেছে? দাঁড়াও, আর কি আর কি দুইটা, আর দুইটা কি কি? 7টা মৌলিক স্বরধ্বনি মনে থাকবে? সেইগুলা এই 7টা মনে রাখতে হবে আমার স্পষ্টভাবে। এই 7টা তোমার সারা জীবন এসএসসি পর্যন্ত মনে রাখতে হবে, এইচএসসি পর্যন্ত মনে রাখতে হবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অ, আ, ই, উ, এ, ও, এ, 7টা মৌলিক স্বরধ্বনি। চলো পরের প্রশ্ন, বাংলা বর্ণমালায় কার চিহ্ন কয়টি? সো আমরা এখন স্বরধ্বনি পড়লাম, স্বরধ্বনির সাথে কার চিহ্ন আছে, তাই না? সো কার চিহ্ন কয়টা? বাংলা ভাষায় মোট কয়টি কারের ব্যবহার আছে, অথবা কার চিহ্ন কতটি বলো? 7টি, 8টি, 9টি, 10টি? বলো। অকার তো হয় না, আকার থেকে শুরু হয়।
কি হবে আকার রস্যিকার দীর্ঘিকার দীর্ঘকার, তারপর 10টার নাম বলো। এখানে 4টা লিখছি আমি, আ ই ই রস্যু দীর্ঘ, তারপর 10টার নাম কি বলতে পারবা না? সো এখানে মূলত 10টি, ঠিক আছে, আমি 4টা লিখছি, আরো 6টা আছে, সো মোট 10টি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 10। এ কার ও কার এই যেগুলো আছে এগুলো সব তোমরা পড়ো, মনে মনে কাউন্ট করো, শুধুমাত্র অ বাদে। মনে করো এখানে সব তো আমি লিখবো না, 11টার মধ্যে এই অটা বাদে বাকি সবগুলোর তো কার আছে, এ কার ও কার ও কার, তাই না? সেখানে তুমি শুধু আমাকে বলো যে অ বাদে সবগুলা, তাহলে তো হয়ে যাইতো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 10টি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 10টি। ওকে, পরের প্রশ্ন, কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? এই যে একটু আগে বলছি যে স্বরবর্ণটা সংক্ষিপ্ত রূপ নাই এটা হচ্ছে অ। ঠিক আছে, আকার আকার আছে, রস্যইকার আছে, দীর্ঘইকার আছে, সো এটা অ হবে কারেক্ট অ্যান্সার। বুঝেছ? ওকে, কার পড়লাম, একটু ফলা পড়ি। ব্যঞ্জন বর্ণের ফলা ফলা চিহ্ন কয়টি? ফলা চিহ্ন কয়টি বলো? ফলা বলতে পারবা? ম ফলা, র ফলা, তাই না, ব ফলা, এরকম কয়টা আছে? জ ফলা আছে। ফলা মূলত 6টা। ঠিক আছে, কার হচ্ছে 10টা, ফলা হচ্ছে 6টা। এখানে তোমরা চাইলে অর্ধমাত্রা পূর্ণমাত্রাও পড়তে পারো। ঠিক আছে, এটা তোমরা অর্ধমাত্রা পূর্ণমাত্রাও চাইলে পড়তে পারো। সেটা কারেক্ট অ্যান্সার কি? ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি? 6টি। ঠিক আছে, ওকে, চলো পরের প্রশ্ন। নিচের কোন শব্দে এ এর বিকৃত উচ্চারণ হয়েছে? এ এটার বিকৃত উচ্চারণ হয়েছে কোনটাতে বলো, কমেন্টে বলো, একটু কমেন্টের উত্তর দেখি, বলো। কেক নাকি বেগুন নাকি মেষ নাকি খেলা, কোনটাতে এ এর বিকৃত উচ্চারণ, মানে এর মতো হয় নাই, এ হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে? মর্জিনা বলতেছে ও কারেক্টলি অ্যান্সার দিচ্ছে। কই কারেক্টলি অ্যান্সার দাও, 22-এর উত্তর বলো, 22-এর উত্তরটা বলো যারা যারা উত্তর দিচ্ছ। মাহফুজা বলছে 4, 3ও বলেছে একজন। মুসলিমা হাসনিন বলতেছে 21-এর বি। আমি 22 নাম্বার প্রশ্নে আছি। বলো 22 নাম্বার উত্তর কি? সি হতে পারে, হতে পারে বললে তো হবে না, সঠিক উত্তর লাগবে 22-এর 4। জারিন তাসনিম 4 বলছে, সুমনা কণা বলছে 4, জিদনি তুমা তুমা বলছে 4, ফারজানা বলছে 2, আসমা লিপি বলছে 2, ওকে, লাবলু মিয়া বলতেছে 3, 22-এর 3 হবে কিনা। সুমনা বলতেছে খেলা, কারেক্ট আনসার হচ্ছে খেলা। কেক এই তো উচ্চারিত হলো, বেগুন বে এই তো উচ্চারিত হলো, মেষ মে উচ্চারিত হলো, এটা তো খেলা না, এটা খেলা। আমরা কি বলি যে খেলা, আমরা বলি কি খেলা। সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। এ শব্দের বিকৃত উচ্চারণ হচ্ছে খেলাতে। বুঝেছ? ওকে, চলো পরের এমসিকিউ। এর বিকৃত উচ্চারণ উদাহরণ আরেকটা চেয়েছে। আরেকটা উচ্চারণ কি? একটি এ, এটা এর মতোই উচ্চারিত হয়েছে, এটা হবে না। কেক এটা তো আমরা আগেই দাগালাম। বেলা বা খেলা, মেয়ে এটাও হবে না, কারেক্ট আনসার হচ্ছে বেলা বা খেলা। বেলাতেও আমি কিন্তু বলি না যে বেলা, আমরা কি বলি বেলা, এর মতো উচ্চারিত হয়। সেটার কারেক্ট আনসার হচ্ছে সি। এর বিকৃত উচ্চারণ হচ্ছে বেলা অথবা খেলা। ওকে, ইও এর উচ্চারণ কয় প্রকার হতে পারে? ইও, এই নিও এর উচ্চারণ কি পরিমাণে হতে পারে? এটা অনেক রকমের হয়। আমরা যদি বলি মিয়া ভাই, মিয়া এটা একরকম, আবার যখন অঞ্চল এটাতে একরকম। সো এটার মূলত মনে রাখবা, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। এটার উচ্চারণ হয় হচ্ছে তোমার
তিন রকমের। ঠিক আছে, তিন রকমের অঞ্চল বা উচ্চারণ হতে পারে। সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 24-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, তিন রকম। এটা দেখো রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে। যশোর বোর্ডের প্রশ্ন একটু কঠিন হয়, যশোর আর কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়, আমি আগেও বলছি, মানে আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে। আসিম আন্দালি ভেলাল সঠিক উত্তর দিয়েছে, মিশকাত সঠিক উত্তর দিয়েছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে তিন। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে তিন রকম হয়, এটার উচ্চারণ তিন রকম। ওকে, পরের প্রশ্ন, সন্ধিজাত শব্দে যুক্ত ব ফলায় বয়ের উচ্চারণ কি হয়? সন্ধিজাত শব্দে, সন্ধি, এই সন্ধিজাত শব্দে ব ফলায় বয়ের উচ্চারণ কি হয়? দ্বিত্ব উচ্চারণ হয়, অতিরিক্ত ঝোঁক পড়ে, বয়ের উচ্চারণ বজায় থাকে, নাসিকম্বর হয়। আমি যদি একটা উদাহরণ দিই, ঠিক আছে, এটাই বয়ের উচ্চারণটা কেমন আছে, এটাকে আমি কি উচ্চারণ করি? দিগ্বিজয় বলি না, দিগ্বিজয়, দিক আর বিজয়, সন্ধিজাত হলে দিগ্বিজয়। সেখানে বটা এটা কি উচ্চারিত হচ্ছে, নাসিক্য হচ্ছে, নাকি অতিরিক্ত ঝোঁক পড়তেছে, নাকি দিক্ত উচ্চারিত হচ্ছে? দিক্ত উচ্চারিত হচ্ছে না, ব তো একবারই দিগ্বিজয়, সেখানে বয়ের উচ্চারণ বজায় থাকে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। দিগ্বিজয়ে তো বতে আমি অতিরিক্ত ঝোঁকও দেই না, দিগ্বিজয়, সেখানে মূলত বয়ের উচ্চারণটা বজায় থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল, বুঝা গেছে? শাকিলা আমিন শম্পা, শম্পা, জ্যোতি, ওরা কারেক্ট অ্যান্সার দিয়েছে সবাই। 25-এর উত্তর হচ্ছে সি, বয়ের উচ্চারণ বজায় থাকে। এই যে কঠিন জায়গায় ঢুকে পড়ছি, এখন তোমাদের উত্তর খুব ভেবে চিন্তে দিতে হবে, ভুল উত্তর দেওয়া যাবে না। ঠিক আছে, চলো, সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়? বলো, তিন নাকি চার? আমি তোমাদের হেল্প করে দিলাম, তিন নাকি চার বলো। সন্ধিতে মিলন কয় রকমের হতে পারে, কয় রকমের শব্দের মিল হতে পারে? আসাদুল ইসলাম বলো, শামসুন্নাহার শিরিন বলতে হবে উত্তর কি হবে। জিল্লুর রহমান বলছে চার, এ বলছে জিল্লুর রহমান, আজকেও ওর নামটা আমি ভুলে গেছি, আবার ওর বাবার আইডি সম্ভবত, ও বলছে এ চার হবে, এবং আমি ওর সাথে একমত, সঠিক উত্তর হচ্ছে চার। ঠিক আছে, তো এটা একটা জ্ঞানমূলক প্রশ্নটা মনে রাখবা। সন্ধিতে ধ্বনির, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, এদের যে পরিমাণ মিল, যে কানেকশনগুলো হয়, এটা চার ভাগে ভাগ করা যায়। কারেক্ট আনসার হচ্ছে চার। ওকে, বাংলা শব্দের স্বরসন্ধি নিচের কোনটি? স্বরসন্ধি নিচের কোনটি? স্বরধ্বনি যোগ স্বরধ্বনি, স্বরসন্ধি নিচের কোনটি? বলো, প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদ করে তারপর চিন্তা করতে হবে। নবান্ন, নব যোগ অন্য, এখানে তোমার অতীত, অতি যোগ ইত, তাই না? মিথ্যুক, মিথ্যা যোগ উক, সো আ, লাস্টে আ আছে এবং পরে হচ্ছে রস্য আছে। সো এখানে যেহেতু এই মিথ্যুকের এটাতে তোমার আ প্লাস উ এই দুইটা আছে, সেই জন্য এটা হবে হচ্ছে স্বরসন্ধি। বুঝে গেছে? সেই এক্সাম্পলগুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে সিস্টেমেটিক্যালি। মিথ্যুক এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? ওকে, চলো পরেরগুলো দেখি আস্তে আস্তে। বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কি? এটা খুবই খুবই কমন, অনেক জায়গায় স্কুল কলেজে অনেক জায়গায় আসে। সো তোমরা একটু আমাকে বলো যে এটার কারেক্ট অ্যান্সার কি হবে। বিদ্যা যোগালয়, বিদ্য যোগালয়, বিদ্যা যোগ অলয়, বিদ্যা যোগ লয়। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কি হবে বলো? এটা খুবই ইজি, বিদ্যালয় আমরা অনেকবার ভাগ করছি। এর উত্তরটা তোমরা একটু বলো, তোমাদের দেখি একদম পারো কিনা। 28 নাম্বারের উত্তর কি হবে? 28 নাম্বারের উত্তর কি? বিদ্যা যোগালয়। ইয়েস, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, কারণ এটা খুবই কমন। কারেক্ট অ্যান্সার হচ্ছে বিদ্যা যোগ আলয়।
তাই না? বিদ্যালয়। চলো আরো কয়েকটা আছে তোমাদের জন্য। বিদ্যালয় সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে? অ যোগ অ যোগ আ যোগ আ নাকি আ যোগ অ? এই যে একটু আগে বানানটা দেখে আসছো তোমরা, একটু আগেই দেখিয়েছি, বিদ্যা যোগ আলয়। সো এখানে তোমরা একটু চিহ্নিত করতে হবে। সেটা শুরু হচ্ছে আ দিয়ে, সো সেকেন্ডটা তো আ, এখানেও আছে আ, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আ যোগ আ। বুঝে গেছে? বিদ্যা যোগ আলয়, আ যোগ আ, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। 29 কারেক্ট অ্যান্সার হচ্ছে সি হবে, আ যোগ আ। বুঝে গেছে? ওকে, নেক্সট প্রশ্ন। ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? না এগুলো আমি বলবো না, এগুলো সব জ্ঞানমূলক, বুঝে বুঝে করতে হবে। সো তোমরা উত্তর বলো, আমি শুধু উত্তর পড়বো, তোমাদের উত্তর পড়বো। বলো 30 নাম্বার অর্থ কোনটা হবে? ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ব্যর্থ শব্দটার সন্ধি বিচ্ছেদ কোনটি? বলো দেখি কারা কারা পারছো আজকে, কারা কারা পারছো আমি দেখি। আমি শুধু কমেন্ট পড়বো, এই জন্য মোবাইলও হাতে নিয়েছি, আমি ওদের কমেন্ট পড়বো। বলো ব্যর্থ শব্দের এটার ব্যাখ্যাটা কি? ওকে, সো আমি অনেকগুলো উত্তর দেখলাম, এখানে তোমরা মোস্টলি বলছো সি, ব্যয় যোগ অর্থ, which is not the right answer because correct answer হচ্ছে বি যোগ অর্থ। বি যোগ অর্থ, বি যোগ অর্থ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেটা ভুল করে ফেললাম। ব্যর্থ এগুলা খুব কমন, বারবার বোর্ড পরীক্ষায় আসে, এগুলা স্কুলে বারবার আসে, তোমাদের ব্যাকরণ যেখানেই পরীক্ষা দিবে এই শব্দগুলো আসে। সো বি যোগ অর্থ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি যোগ অর্থ। ওকে ওকে, সো দিজ আর দ্য স্টুডেন্টস, সুপার স্টুডেন্টস, যারা সব কিছু খুব ভালো করে পড়াশোনা করে, পরীক্ষা দেয়, ভালো মার্কস পায়। সুপার স্টুডেন্টস, কৃতি শিক্ষার্থী। তুমি যদি হতে চাও ওদের মতো, অনলাইন ব্যাচ আমাদের যেটা আছে ওটাতে ওরা আমাদের সাথে ছিল, ওরা থেকে ওরা পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে। সো তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড, চিন্তা করো সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে, মানে তুমি চিন্তাও করতে পারবা না। এই ছবিতে অনেকেই, এই ছবির অনেকেই তোমরা হয়তো লাইভে ক্লাস করতেছো আমার সাথে। সো তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে পরবর্তী বছরের কৃতি শিক্ষার্থীতে অবশ্যই জয়েন করে ফেলতে পারো। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে। চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। সরানন, এই যে কঠিন হয়ে গেছে। সরানন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ষড় যোগ অন, শর্ট যোগ অনন, ষড় যোগ আনন, ষড় যোগ আনন। এখানে একটা হসন্ত হবে। ওকে, বলো কারেক্ট অ্যান্সার কোনটা? সাবিহা জাফরিন উত্তর দিয়েছে, রেদওয়ান উত্তর দিয়েছে, ওকে, সাকিব আল হাসান, তহমিমা সুলতানা, লাভলি ইয়াসমিন বলছে ভাইয়া বি হবে, শর্ট যোগ অনন বলছে। ওকে, আমি দেখবো এটা হয় কিনা। ওকে, তারপর জগন্নাথ বলছে, একজন বলছে 4, এটাও বলছে একজন। সো ইয়েস, আমরাও কাছাকাছি উত্তর চলে গেছি, শর্ট যোগ, এখানে যেহেতু আকার আছে একটা ছড়ানন, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে শর্ট যোগ আনন। ঠিক আছে, শর্ট যোগ আনন, আনন যেটাতে আকার আছে এটা হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 4, শর্ট সরানন। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। সন্ধি থেকে কিন্তু এই উদাহরণ দিয়েই প্রশ্ন আসবে এবং এটা চান্সেস সবচেয়ে বেশি। সো আমাদের এটা এভাবে পড়তে হবে। ওকে, উচ্ছ্বাস শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বলো উচ্ছ্বাস শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বলো। মাইশা, মুসলিমা, ওরা এখন 31-এর অ্যান্সার দিচ্ছে, আমি 32 নাম্বার অ্যান্সার চাই।
32 32 নাম্বারের অ্যান্সার বলতে হবে। বায়েজিদ আহমেদ উত্তর বলো। সাবিহা জাফরিন বলছে উত্তর দিয়েছে। মাইশা উত্তর দিয়েছে। মাইশা দ্য গুড গার্ল ওর ফেসবুক আইডির নাম। ওকে, নুসাইবা উত্তর দিয়েছে। জগন্নাথ বলছে ও ফার্স্ট সেকেন্ড হলে আসতে পারবে, অবশ্যই পারবে। আমাদের কৃতি শিক্ষার্থীরা যারা ফার্স্ট সেকেন্ড হবে সবাই আসতে পারবে। 32-এর বি বলছে একজন, এটা বলছে একজন। ওকে, আবার 4 বলছে একজন, উৎ যোগ শ্বাস, এটাও বলছে একজন। সো কোনটা কারেক্ট অ্যান্সার? এই যে যারা ভুল উত্তর দিচ্ছ তারা কিন্তু পারতেছো না, অর্ধবার্ষিকী পরীক্ষায় কিন্তু খারাপ করতে পারো। সো শিখে নাও, উচ্ছ্বাসে এখানে উচ্ছ্বাস থাকলেও একটা খণ্ডত এখানে আনতে হবে। কারেক্ট অ্যান্সার এইটা, খণ্ডত যুক্তটা, ঠিক আছে। এবং শ্বাস, উচ্ছ্বাসে চ ছ দেখে এই চ ছ অথবা চ দাগানো যাবে না। উচ্ছ্বাস হচ্ছে উৎ যোগ শ্বাস। 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উৎ যোগ শ্বাস। বোঝা গেছে? আন্দাজে দাগালে হবে না, সন্ধি কিন্তু শুধুমাত্র ডিরেক্টলি দেখলে হবে না। মর্জিনা খান স্বর্ণা দেখো পরেরটা, সন্তাপ। সন্তাপ শব্দটির এই যে এখানেও একদম ন আর ত দেখে উত্তর দাগা দেওয়া যাবে না। শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে মনে রাখবা ন আর ত, বাট সন্ধি বিচ্ছেদে একটা ম আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই কয়েকটা উদাহরণ খুবই কমন, বারবার আসে। সো এটার উত্তর হচ্ছে সোম যোগ তাপ। এখানে ন আর ত, এই নয় ত দেখে তোমাকে এইটা দাগানো যাবে না, ন দাগানো যাবে না, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার না। কারেক্ট অ্যান্সার হচ্ছে সম, ম আছে এখানে, হসন্ত আছে, যোগ তাপ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো সিকিউ ক্লাস তোমাদের আমরা দুইটা এমসিকিউ ক্লাস নিয়ে ফেলছি, এবার একটা সিকিউ ক্লাস করতেই হবে। সিকিউ ক্লাস করতে গেলে এই গ্রুপটায় চলে আসো, ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ। সিকিউ ক্লাস হবে, শর্ট কোশ্চেন সলিউশন হবে, ডাউট সলভ লাইভ করতে পারবা, অনেক কিছু করতে পারবা। সো গ্রুপটাতে এখনো যারা জয়েন করো নাই, কেউ কি আসো যারা এই গ্রুপটাতে নাই? আমি পেজের কমেন্ট দেখতেছি, ফেসবুক পেজের 10 মিনিট স্কুলের পেজের কমেন্ট দেখতেছি। সো তোমরা কি কেউ আসো যারা এই গ্রুপটাতে নাই? তারা কিন্তু আমাকে বলতে পারো, তারা এই গ্রুপটাতে জয়েন করে ফেলতে পারো। ওকে, নিরস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরস, 9 দীর্ঘী র দন্ত স, এটা কি প্রথম হবে? এ বি সি ডি, তোমরা বলো, তোমাদের উপর ছেড়ে দেই। নিরসের উত্তর কি হবে সন্ধি বিচ্ছেদ? নিরসের সন্ধি বিচ্ছেদ কি হবে? ওকে, 34-এর উত্তর আসছে, অনেক উত্তর আসছে আমার কাছে। সাবিয়া আফরিন, তারপর ফাতেমা আক্তার, ওকে, অনেকেই বলছে রিদিকা শিকদার, ওকে, অনেকেই বলছো তোমরা। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এখানে দীর্ঘ ইকার থাকলেও কারেক্ট অ্যান্সার হচ্ছে 9 রশ্মি। এটা দিয়ে যেটা থাকবে এটা একটু মনে রাখতে হবে, কয়েকটা শব্দ, মানে এই শব্দটা দেখলে আমার মনে থাকবে যে উত্তর হচ্ছে ওইটা, ঠিক আছে। এরকম কয়েকটা এক্সাম্পল, তার মধ্যে নিরস একটা, এর আগেরটা যেটা বললাম সেটা। সো এগুলা পারতে হবে, অনেকে পারতেছো না। চলো, যারা গ্রুপে নাই তারা গ্রুপটা সার্চ করো, ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10 নেমেস, জয়েন করে ফেলো এবং সকল ধরনের হেল্পগুলো তোমরা ওখানে পাবা। আচ্ছা, অ আ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক খ প ফ থাকলে স্থানে কোনটি হয়? বিসর্গ থাকলে পরে যদি তোমার ক থাকে বা খ থাকে বা প থাকে বা ফ থাকে, তাহলে সেটা পরিবর্তন, দুইটা মিলে কি হয়ে যায়? এটার একটা এক্সাম্পল দেই, এটার একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। আচ্ছা, এটার পরের এমসিকিউতে আছে এক্সাম্পলটা, এটার পরে এক্সাম্পলেই পাবা। পরিষ্কার, এই শব্দটা সন্ধি বিচ্ছেদ কি? এখান থেকে আসছে, ঠিক আছে।
পরিষ্কার না, সরি, এটা এক্সাম্পলটা পরেরটা আছে, আমি তোমাকে এক্সাম্পলটা দেখাচ্ছি, তার আগে এটা বলো তো যে ক খ প ফ এটার পরিবর্তে কোন শব্দটা হবে? দন্তস না? যারা দন্তস বলবা তারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, কারেক্ট অ্যান্সার হচ্ছে দন্তস। ঠিক আছে, এটার এক্সাম্পলটা আমরা পাবো একটু পরে, হয়তো অন্য এমসিকিউতে আছে। ধ্বনির অর্থপূর্ণ মিলনে কোনটি গঠিত হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলনে কোনটি গঠিত হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলন, একটা দুইটা ধ্বনি যদি মিলিত হয়, ছোট ছোট দুটো ধ্বনি মিলে একটা শব্দ তৈরি করতে পারে। সো ধ্বনির অর্থপূর্ণ মিলন হলে এটা হবে হচ্ছে শব্দ। ধ্বনির অর্থপূর্ণ মিলন হলে বা ধ্বনির অর্থপূর্ণ পাশাপাশি আসলে ধ্বনিগুলো মিলে হবে হচ্ছে একটা শব্দ, একটা গোটা শব্দ। বুঝেছো? কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। ওকে, শব্দের প্রাণ কি, অথবা কোনটিকে শব্দের প্রাণ বলা হয়? একটু আগে বলছি অর্থ ছাড়া শব্দ কোনো শব্দ না, অর্থ ছাড়া শব্দ কোনো শব্দ না। যদি কোনো একটা শব্দ তুমি তৈরি করো, ধ্বনি যদি তুমি তৈরি করো, বাট এর কোনো অর্থ না থাকে, তাহলে কিন্তু কোনো লাভ নাই। সো এটার প্রাণ হচ্ছে অর্থ। শব্দের প্রাণ কি? শব্দের প্রাণ বা ভাষার প্রাণ যেটাই তুমি বলো, এর উত্তর হচ্ছে অর্থ। তোমরা কেউ ধ্বনি দাগাবে না যে ধ্বনি হচ্ছে ক্ষুদ্রতম একক, সেটাই উত্তর হবে না, এটা উত্তর হবে না। বুঝছো? চলো 38 নম্বরে যাই। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলে? বিভক্তি, পদ, ধাতু নাকি প্রকৃতি? দাগাও, সঠিক উত্তর লিখো, দাগাতে তো পারবা না। বলো রামিশা, আব্দুল্লাহ লাবিব বলো, শিরিন সুলতানা, এমডি রিদওয়ান, অনেকেই আজকে অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি। পল্লব, মর্জিনা ইসলাম, স্বর্ণা, ঠিক আছে। শাকিলা আমিন, শম্পা, আব্দুল্লাহ লাবিব, জান্নাতুল ফেরদৌস, ইসরাত জাহান রুমি, তারপর হচ্ছে আহমেদ এস, শেহনাজ লিজা, অনেকে তোমরা উত্তর দিচ্ছ, উত্তর বলতেছো 4। প্রকৃতি কেন হবে? 38 উত্তর হবে হচ্ছে কি, শব্দে ব্যবহৃত হলে ওটা হয়ে যায় পদ, বি হবে। যারা ডি বলছো তারা ভুল বলেছ, ডি হবে না, পদ হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মানুষ, শিশু, সন্তান, বাঙালি। আবার দেখো, মানুষ, শিশু, সন্তান, বাঙালি, এগুলো কোন লিঙ্গ? পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ? পুরুষ বা স্ত্রী তো হয় না। আমি যদি বলি শিশু, তাহলে তো এটা মেয়ে নাকি ছেলে বোঝা যায় না, সন্তান এটা মেয়ে নাকি ছেলে বোঝা যায় না, সো পুরুষ স্ত্রী হবে না। এখন বলো উভয় লিঙ্গ নাকি ক্লিব লিঙ্গ, পার্থক্যটা কি জানা আছে? পার্থক্যটা কি জানা আছে সবার? বলো তো, তারা যদি জানা থাকে আমাকে একটু বলো। কি হবে উত্তর? উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ কোনটা? 39। 39-এর 4 বলতেছে তানজিম আক্তার, ক্লিব লিঙ্গ। ওকে, আমরা দেখবো এটা ক্লিব লিঙ্গ কিনা। রামিসা বলতেছে সি, উভয় লিঙ্গ। রামিসা। ফাতেমা বলতেছে সি, সাদিয়া বলতেছে সি, জান্নাতুল শিফাও বলতেছে সি, আব্দুল্লাহ আল তায়েফ বলতেছে সি, দীপা বিশ্বাস বলতেছে বি, সি। ওকে, ম্যাক্সিমাম সি বলতেছো। মুসলিমা হুসেন, মুসলিমা উত্তর দিয়েছে। রুমা উত্তর দিয়েছে, স্বপ্নপুরী, সালেহিন খান, জাহাঙ্গীর আলম, তারপর আরো অনেকেই বলতেছো। রেদওয়ান বলতেছে ক্লিবলিঙ্গ বস্তুর ক্ষেত্রে। ইয়েস, এমডি রেদওয়ান ইজ কারেক্ট। বস্তুর ক্ষেত্রে হবে হচ্ছে ক্লিবলিঙ্গ, সেটা কারেক্ট অ্যান্সার না, কারেক্ট অ্যান্সার হচ্ছে উভয় লিঙ্গ। ঠিক আছে, টেবিল, তোমার টেবিলটা হচ্ছে ক্লিবলিঙ্গ। মনে করো তুমি যদি বলো টেবিল, অথবা তুমি যদি বলো বই,
এগুলো হচ্ছে তোমার ক্লীবলিঙ্গ। বুঝা গেছে? ওকে, 40 নম্বরে চলে যাই। কোন শব্দটি দ্বারা উভয় লিঙ্গ বোঝায়? বাঙালি, বিদ্বান, সুন্দর, খাতা। সো আমরা জানি বাঙালি এটা দিয়ে উভয় লিঙ্গ হতে পারে। তোমার এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। সো বাঙালি হচ্ছে তোমার উভয় লিঙ্গ বোঝায়। বুঝে গেছে? এটা হচ্ছে বাঙালি। ওকে, সো লাইভটা এখন যারা শেয়ার করোনি তারা লাইভটা কিন্তু শেয়ার করে দিতে পারো যদি তোমরা টি শার্টটা জিততে চাও। আমি একটু এখন চেক করব, দেখি কারা কারা শেয়ার করেছে। আমি একটু চেক করি তোমরা কারা কারা কতবার শেয়ার করেছো বা কোথায় কোথায় শেয়ার করেছো। আমি কিন্তু বারবার বলতেছি, শুধু মেসেঞ্জারে আমাদের একজনকে 50 বার পাঠালে লাভ নাই, তোমাকে কোনো একটা নির্দিষ্ট গ্রুপে পাঠাতে হবে। ঠিক আছে? সো শেয়ারটা একটু আমি চেক করি। ওকে, ঠিক আছে, এখনো করতেছে অনেকে শেয়ার, আমি দেখতে পাচ্ছি। ওকে, নাইস, অনেকেই করতেছো। এই যে নামগুলো আমার সামনে আসতেছে এখন যারা করতেছে, ঠিক আছে, ভেরি গুড। চলো পরেরটা দেখি। নিচের কোন শব্দটি দ্বারা কেবল পুরুষ বোঝায়? কেবল পুরুষ বোঝায় কোনটাকে দিয়ে? বলো। স্ত্রৈণ, শিষ্য, এও, অজ। বলো। স্ত্রৈণ, শিষ্য, এও, অজ, কোনটা কেবল পুরুষ মানে স্ত্রীলিঙ্গ হয় না? বলো। বলো সাফওয়ান খান, বলো। সিকিউ ক্লাস হবে 20 তারিখে আমাদের ওই গ্রুপটাতে থাকতে হবে। ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপে হবে। সো গ্রুপে জয়েন করো যদি সিকিউ ক্লাস চাও। এটার অ্যান্সার কি হবে? সাবিকুন নাহার বলো, অর্শি রাশি বলো, নাইম বলতেছে সি, এও। এটা তো মহিলা নিজেটাই তো, এটা তো একটা মেয়েদের। এও বলা হচ্ছে যারা সধবা, স্বামী জীবিত আছে যাদের, এও। সেটা তো এটা তো কেবল পুরুষ, এটা তো কেবল পুরুষ না, এটা কেবল নারী বলতে পারো তুমি। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে স্ত্রৈণ। এটা এটা কারা জানো? যে স্ত্রীকে ভয় পায়, স্ত্রীকে ভয় পায় যে। ঠিক আছে, স্ত্রৈণ। আমি কি ঠিক বললাম? শব্দটা লিখে গুগলে সার্চ করলে তোমরা এটা অর্থ পেয়ে যাবা। জাকারিয়া আছে আমার সাথে আজকে, মাজহারুল ইসলাম আছে, আব্দুল্লাহ তায়েফ আছে, মুসলিমা হোসেন আছে, সুমি আক্তার আছে, সেলিনা আক্তার আছে, অনেকে আছো তোমরা। ভেরি গুড। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। হিম শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? হিম, এটার বিপরীত লিঙ্গ, অপোজিট লিঙ্গ কোনটা? হিমু, হিমাদ্রি, হিমানি, হিমসী। বলো। এটাও আসছে চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। কি হবে উত্তর? চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। প্রশ্ন আসছে অনেকবার। তানভীর, তাকদীর, রাফা, ইয়াসমিন, তোমাদের নাম নেওয়ার পাগল কেন তোমরা? তোমরা উত্তর দাও, উত্তর দিলে এবং লাইভটা শেয়ার করো, তাহলে কিন্তু তোমরা জিততে পারো। আর কোর্সটাতে এনরোল করে স্ক্রিনশট পোস্ট করো, ফ্রেন্ডদেরকে দিয়ে ওইটার কমেন্টে করাও, পোস্ট করাও, তাহলে তুমি জিততে পারবা। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আনি যুক্ত হবে। আনি, হিমের সাথে আনি যুক্ত হলে হয় হিমানি। কারেক্ট অ্যান্সার হচ্ছে হিমানি। বুঝেছো? সেখানে হচ্ছে আনি যুক্ত হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে হিমানি। হিম, হিমানি। বুঝছো না? ওকে, পরেরটা। নিচের কোন শব্দে কেবল পুরুষ বোঝায়? আবার আরেকটা আছে কেবল পুরুষ। বলো। কেবল পুরুষ মানে এটার কোনো নারী লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হবে না। কেবল পুরুষ কোনটাকে বোঝায়? বিপত্নিক। ডাক্তারে তো মহিলা ডাক্তার আছে, ডাক্তার তো না। বলো। দায়ী হচ্ছে এটা শুধু, এটা কেবল নারী হতে পারে।
মানুষ না, কারেক্ট অ্যান্সার কি? মানুষ তো উভয় লিঙ্গ, সো মানুষ তো কেবল পুরুষ না, সো কারেক্ট অ্যান্সার কি? বিপত্নী। ঠিক আছে, বিপত্নিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে ভাইয়া? এর বাইরে কি আর কোনো এমসিকিউ পড়বো? ইয়েস, এই 50টা তো পড়া হয়েই গেছে। এখন তোমার যে সময় আছে তুমি এগুলো রিভাইজ করবা, অন্যান্য আনুষঙ্গিক আরো যদি কিছু পাও সেগুলো তুমি পড়ার চেষ্টা করবা, কোনো সমস্যা নাই, সময় থাকলে অবশ্যই পড়বা, বাট এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, চলো পরেরটাই যাই। বুদ্ধিমানের স্ত্রীলিঙ্গ কি হবে? বুদ্ধিমানের স্ত্রীলিঙ্গ কি হবে? বুদ্ধিমান, বুদ্ধিবর্তী, বুদ্ধিওসী, বুদ্ধিমানী, বুদ্ধিমতী। দেখি তো কোন বুদ্ধিমান আছে এখানে, আমি একটু দেখি। শুধু ছেলেদের বললাম বুদ্ধিমান, মেয়েদেরটা যেহেতু উত্তর তোমরা মানে এখনো বের হয় নাই, সেটা বলতেছি না, তোমরা উত্তর আগে দাও তারপর বলবো। বুদ্ধিমান, বুদ্ধিবর্তী, বুদ্ধিওসী, বুদ্ধিমানী, বুদ্ধিমতী। সরার আলম, নূরে জান্নাত শিফা, বলো কি হবে? লাভলি ইয়াসমিন রূপালী বলতেছে উত্তর, এমনি নায়েম বলতেছে উত্তর, রহিমা খানম বলতেছে উত্তর। ওকে, কাজী মাহমুদা সুলতানা টুম্পা বলতেছে 44-এর ডি। ইয়েস, 44-এর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুদ্ধিমতী। বুদ্ধিমান, বুদ্ধিমতী, তোমরা সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বুদ্ধিমতী। হিমের সাথে কোন প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়? বলেছি কি হিমানি, সেটা হচ্ছে আনি যুক্ত হবে। হিমানি, হিম, হিমানি, সো আনি যুক্ত হয়েছে। এটা ঘুরে ঘুরে আসে অনেকবার, তো যেহেতু ঘুরে ঘুরে আসে আমাদের একটু মনে রাখতে হবে আনি যুক্ত হয়ে হয় হিমানি। ওকে, চলো পরেরটায় যাই। শব্দের শেষে আনি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? একটু আগে বলছি হিমানি। আবার গোয়ালিনী এটা না, কুমারিনী এটা শুধু নি যুক্ত হয়েছে, বিদেশিনীতে ইনি যুক্ত হয়েছে, গোয়ালিনীতেও ইনি যুক্ত হয়েছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে হিমানি, এটাতে আনি যুক্ত হয়েছে। ঠিক আছে, সেটাতে আনি যুক্ত হয়েছে, এটা হচ্ছে হিমানি। শব্দের শেষে আনি যুক্ত হলে এটা স্ত্রীলিঙ্গ হতে পারে বা লিঙ্গ পরিবর্তন হতে পারে, হিম, হিমানি। চলো পরেরটাই চলে যাই। ইনি, এবার দেখো ইনি রস্যই নয় দীর্ঘি, ইনি স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? জেলে, জেলে নি, এটা শুধু নি যুক্ত হয়েছে। চাকর, চাকরানী, এটাতে আনি যুক্ত হয়েছে। চাক রানী, এটাতে আনি যুক্ত হয়েছে। বাকি দুটার মধ্যে কোনটা বলো? কাঙালিনী, ডাক্তারনি, কোনটা হবে? দেখি তো কমেন্টে কি উত্তর দিচ্ছ সবাই। বায়েজিদ আহমেদ, তানজিম আক্তার, এমডি কাশেম, নিপা সাহা অনেকে উত্তর দিচ্ছে। জিল্লুর রহমান উত্তর দিচ্ছে আজকে। আবরার ফায়াজ 47-এ সি বলতেছো, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, কাঙালিনী। কাঙাল ইনি, কাঙালিনী, বুঝছো? ওকে, নিচের কোন শব্দটি শুধু স্ত্রীবাচক হয়? নিচের কোন শব্দটি শুধু স্ত্রীবাচক? বলো তো, উত্তর বলো। সধবা, রজকী, সেবিকা, ছাত্রী। সেবিকার তো আছে তো পুরুষবাচক, সেবক হবে না। সো বাকি তিনটার মধ্যে কোনটা হবে বলো? ইয়াসমিন আক্তার বিথি আছে আমার সাথে, দেখতে পাচ্ছি কমেন্টে উত্তর দিচ্ছে। মনির হোসেন উত্তর দিচ্ছে। সারোয়ার আলম সারোয়ার উত্তর দিচ্ছে। মর্জিনার উত্তর দিচ্ছে। রেদওয়ান হোসেন, নাহিদ, শাকিলা আমিন, শম্পা, সঞ্জয় রয়, তাসাউফ, মাররাত তায়েব, লাবলু মিয়া। চার বলতেছো। ছাত্রী, ছাত্র তো আছেই, সো ছাত্র ছাত্রী, সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সধবা। বিধবা বা সধবা এটার পুরুষ হয় না, ঠিক আছে, সেটা সধবা।
ওকে, পরেরটা কোন শব্দটি শুধু স্ত্রীবাচক? এও, নারী, গিন্নি, বিদুষী। বলো 49 নাম্বার বলো। দেখি আমি উত্তর দেখি কে কি উত্তর দিচ্ছ। টিনামণি, মারিয়া ইসলাম, ওকে, ইয়াসমিন আক্তার, বিথি, রেদওয়ান হোসেন, সুমাইয়া আক্তার, অনেকেই বলতেছে 49-এর এ বলতেছে, আবার ডিও বলতেছে। কারেক্ট অ্যান্সার কি হবে? একটু আগে না সধবা পড়লাম, সো এখানে কি সধবার সাথে রিলেটেড কোনো শব্দ আছে? এটা হচ্ছে এও। বুঝতে পারছো? যারা বি বলছো তারা বাদ, ভুল হয়ে গেছে। ওকে, পরেরটা যাই। ইনি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ বা স্ত্রীলিঙ্গ কোনটি? ইনি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ বা স্ত্রীলিঙ্গ কোনটি? চাকরানী, বাঘিনী, হিমানী, ধোপানী। বলো তো দেখি এটার উত্তর কে কি বলতেছো, আমি একটু দেখি। সো আমি দেখতেছি এখনো উত্তর দিচ্ছে রাফিউল হোসেন, ইসরাত জাহান, অনেকেই বলতেছো তোমরা। কারেক্ট অ্যান্সার এখনো পাই নাই, আমি দেখতে পাচ্ছি। ওকে, এ বলতেছে অনেকে, সি বলতেছে অনেকে, এ বলতেছে অনেকে, সি বলতেছে অনেকে। কারেক্ট অ্যান্সার হচ্ছে বাঘ, বাঘিনী। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 50টা এমসিকিউ শেষ। আমাদের আজকের ক্লাসে আমরা যে কন্টেন্টগুলো আমাদের পড়ার কথা ছিল আমরা কিন্তু এগুলো সলভ করে ফেলছি। সো এখন আমি একটু আমার ফোনটা বের করে দেখব যে তোমাদের মধ্যে কে কে লাইভটা শেয়ার করেছো এবং তোমাদের মধ্যে কারা লাইভটা শেয়ার করছো এখনো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা কমেন্টে সব থেকে বেশি কমিউনিকেটও করেছো, শেয়ার করে কমিউনিকেটও করেছো। সো এটা একটু আমি দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেক শেয়ার হয়েছে। খুঁজছি, আমি এখনো খুঁজছি। ইয়েস, সো ফাইনালি আমি একজনের নাম পেয়ে গেছি। এখনো শেয়ার হচ্ছে, সো আমি কি আরেকটু রিফ্রেশ করব? হ্যাঁ, আরেকটু রিফ্রেশ করি, আরেকটু রিফ্রেশ করি। ইয়েস, সো আইভ গট দ্য উইনার। যারা যে আজকের টি শার্টটা পাচ্ছে তার নামটা আমি মুখে বলবো না, তার নামটা আমি এখানে লিখে দিব। স্টার্টস উইথ জেড, এ, কে, আই, আর, এ, এইচ। সো জাকিরা আল জোহা, তুমি কি আছো? সো আমি দেখতে পাচ্ছি ও অনেকগুলো জায়গায় শেয়ার করেছে এবং ও আজকে ক্লাসটায় সব থেকে বেশি এঙ্গেজিং ছিল, কমেন্ট করেছে প্রত্যেকটা জায়গায়। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ জাকিরা আল জোহা, যে আজকে লাকি উইনার। আমি একটু আগে ওর নামগুলো এখান থেকে দেখছিলাম। সো জাকিরা আল জোহা কি এখানে আছে? ইয়েস, জাকিরা আল জোহার কমেন্ট আমি একটু আগে দেখছিলাম। সো আই হোপ ও এখানে আছে এবং তোমাদের সকলকে, এই যে জাকির আল জহর লিখছে জি ভাইয়া, সো ও উইনার আজকে, এবং ও আজকে পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে সুন্দর একটা চমৎকার টি শার্ট। সো তোমাদের সবাইকে আজকে ক্লাসটা এতক্ষণ ধরে করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের এই ক্লাসের যে এমসিকিউগুলো করলা এগুলো সুন্দর করে মনে রাখবা যাতে করে পরীক্ষায় তোমরা ভালো করে অ্যান্সার করতে পারো। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।